দারুণ একটা চাকরির খবর আবার তোমাদের সামনে। সিএসআই এর অ্যাডভান্স মেটেরিয়াল প্রসেসিং রিসার্চ, যেটা এমপিআরআই বলা হয় ইনস্টিটিউট, তার একটা দারুণ চাকরির খবর এসছে। সুবর্ণ চাকরির সুযোগ 26/4 থেকে শুরু হয়ে অ্যাপ্লিকেশন 17/5-এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সবাই প্রপারলি অ্যাপ্লাই করো। এখানে কিন্তু খুব সুন্দর চাকরির পজিশন এসছে। কি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট A01, আনরিজার্ভ 3টে, শিডিউল কাস্ট 1টা, শিডিউল ট্রাইব 2টো, 19,900 থেকে 63,200, এই হচ্ছে স্যালারি স্কেল। নেক্সট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে একটা পোস্ট আছে, এটা 34,220, 28 বছর বয়স হতে হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট SNP, এটা আনরিজার্ভ, এখানে টোটাল আনরিজার্ভ একটা পজিশন আছে। এটা খুব লুক্রেটিভ চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের। যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে 10+2 12-এর থাকতে হবে, 12 পাস থাকতে হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য। টাইপিং স্পিড, কম্পিউটার টাইপিং একদম 35 ধরে রাখো, তোমাকে সেই কোয়ালিফিকেশন বা সেই জায়গাটা তোমার থাকতে হবে। আর 35 তুমি ধরে রাখো। আর হিন্দিতে 30-35 রেঞ্জে তোমাকে টাইপিং স্পিড রাখতে হবে। 12 পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো, এটা ভালো চাকরি। বাট যখনই তুমি এরকম অফিসিয়াল কাজ করবে না, কম্পিউটার বেস কাজ করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে মোটামুটি ধরে রাখো 35 টাইপিং স্পিড রাখতে হবে, স্টেট গভর্নমেন্ট হলে 25। এটা মাথায় ঢুকিয়ে নাও, কারণ চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবে তোমরা অফিসিয়াল কাজ করতে চাও। তো ইন অফিস কাজ করতে হলে তোমার এই টাইপিং স্পিডটা রাখতে হবে, এটা মাথায় নিয়ে নাও। এবার নেক্সট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অল অ্যাপ্লিকেন্টস মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট। এটা অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনেই হবে, সেটা খেয়াল রাখতে হবে তোমাকে। তো অনলাইন প্রসেস ছাড়া তোমার অ্যাপ্লিকেশন কিছু করার অপশন নেই, অনলাইনেই করতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট ফিল দেয়ার নেম, এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। কমন যে ডেটাগুলো আছে সেগুলোকে তুমি সঠিকভাবে দেখে নেবে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে তোমরা কিন্তু এটা টাইপিং স্পিডটা খেয়াল রেখে সেইভাবে, এখানে আর একটা কথা বলছি, ভ্যাকেন্সি পরে কিন্তু বাড়তেও পারে, তো তোমরা সেইভাবে মাথায় রাখবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিসার্চ ইউনিভার্সিটি বা ল্যাব বলা যেতে পারে, সেখানে ওটা ভালো পোস্টিংয়ে তোমার হচ্ছে। এটাকে তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে দিতে হবে। সো ওপেন কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন হবে, আর টাইপিং টেস্ট হবে। প্রথমে একটা রিটেন টেস্ট, তারপর টাইপিং টেস্ট হবে, তার মাধ্যমে তোমার সিলেকশনটা হবে। তো সেইভাবে তোমরা রাখবে। দুটো পেপার থাকবে টাইপিং রিটেন টেস্ট এক্সামিনেশনে, সেই দুটো পেপার তোমাকে পাস করতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে, তারপর টাইপিং টেস্টের প্রসঙ্গ আসবে। So final merit list will be based on obtained or completed in paper 2. Merit list will be compromised with candidates who are found qualified in proficiency test in computer typing. Typing test and written examination will be conducted in selected cities of Madhya Pradesh. Madhya Pradesh, however, it can be conducted in any city of cities in India as may decided by অন্য জায়গাতেও এটা কন্ডাক্টেড হতে পারে। এগুলো একটা আনকমন চাকরি, অ্যাপ্লাই করতে পারো, ভালো চান্স থাকে। আনকমন চাকরি তো, আর এগুলো চট করে কেউ জানে না এই চাকরিগুলো, তো সেটাকে মাথায় রেখে তোমাকে ভালো করে মাখতে হবে, ঠিক আছে? ভালো করে প্রিপারেশন নাও। এটা খুব আনকমন চাকরি। আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশনটা দিয়েছি, দেখে নাও। যারা এখনো দেখোনি দেখে নাও। যারা টেলিগ্রাম সাবস্ক্রাইব করোনি, টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো। আর এরকম দারুণ দারুণ চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো।